দশম শ্রেণীর যে আইইউপিএসসি যে নেমিং গুলো করতে হবে সেই নেমিং গুলো আজকে বোঝাবো কিভাবে করতে হবে। তার আগে আমার দুটো জিনিস জানতে লাগবে। এটা হচ্ছে প্রতিস্থাপক প্রতিস্থাপক গ্রুপ। যেমন ধরো যেগুলো লিখে যেগুলো প্রতিস্থাপক গ্রুপ, যেমন CH3 মিথাইল, তারপরে রয়েছে C2H5 ইথাইল, তারপর হচ্ছে ফ্লুরো, ব্রোমো, আয়োডো, ক্লোরো। উচ্চারণ এরকম হবে, কি হবে? ফ্লুরো, ব্রোমো, আয়োডো, ক্লোরো, এরকম উচ্চারণ হবে। আর এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকারী মূলক। কার্যকারী মূলকের আমরা এখানে যে OH লিখেছি, OH মানে অ্যালকোহল। আমরা যখন উচ্চারণ করব অ্যালকোহলের অল উচ্চারণ করব, অল। এটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড বা অ্যালডিহাইডের আমরা কি উচ্চারণ করব? অ্যাল, অ্যাল উচ্চারণ করব। এটা হচ্ছে কিটন, কিটনের কি উচ্চারণ করব? ওন, ওন কথাটা উচ্চারণ করব। এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে কি উচ্চারণ করব? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, এটা উচ্চারণ করব। এবার জিনিসটা এখন বোঝা গেল না জানি। এবার এটা বোঝার জন্য অনেক কিছু বলতে লাগবে আমার। আচ্ছা, এই যে OH অ্যালকোহল, অ্যালকোহলের কি হলো? আমরা অ্যালকোহল, অল, অল কথাটা উচ্চারণ করব। এটা কি আছে? এটা আছে হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের প্রথম কথাটা অ্যাল কথাটা উচ্চারণ করব। আচ্ছা, এই যে এখানে অ্যালডিহাইড আছে, কিটোন আছে, তারপর কার্বক্সিলিক অ্যাসিড আছে, এর মধ্যে পার্থক্যটা কি? এর মধ্যে পার্থক্যটাকে জানাই। দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে C দেখতে পাচ্ছি, এইদিকে H, এইদিকে O, তাই তো? আচ্ছা, এইদিকে ধরো কার্বনের চেনি রইলো। যখন আমরা যে অ্যালডিহাইড বলবো, অ্যালডিহাইড, অ্যালডিহাইডে দেখতে পাবো যে এখানে কার্বন, এখানে রয়েছে হাইড্রোজেন, এখানে থাকবে হাইড্রোজেন, আর এখানে কার্বন রয়েছে। কার্বনের চেনের মধ্যে এখানে হাইড্রোজেন থাকবে। এটা হচ্ছে সব কার্যকরী গ্রুপের বা ফাংশনাল গ্রুপের। আচ্ছা, এরপর যদি বলি কিটোন। আচ্ছা, আরেকটা কথা বলছি, অ্যালডিহাইডের কিন্তু অ্যাল কথাটা উচ্চারণ করব। আর এই যে কিটোন, এই কিটোনের আমরা কি করে বুঝবো এই দুটোর মধ্যে পার্থক্য? দেখো, কিটোনের দেখো এই কার্বন চেনের মধ্যে এই দিকেও কার্বন, এই দিকেও কার্বন, এই দিকেও কার্বন, এই দিকেও কার্বন। হ্যাঁ, কিটোন মানে এই দিকে এখানে রয়েছে, এটা কি হাইড্রোজেন রয়েছে, এটা কার? অ্যালডিহাইডের। আর এটার মধ্যে কিটোনে কি আছে? এই দিকেও কার্বনের চেন আছে, এই দিকেও কার্বনের চেন আছে। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপর আমি দেখবো হচ্ছে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের যে কথাটা উচ্চারণ করবো। আচ্ছা, কিটোনের কিন্তু ওন, ওন কথাটা উচ্চারণ করবো। আর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করবো? কার্বক্সিলিক অ্যাসিড ওইক অ্যাসিড উচ্চারণ করবো। এর মধ্যে আবার দেখো এইখানে আমার কি আছে? ওইচ আছে, ওইচ আছে, তাই তো? এই একটা মানে এই তিনটের মধ্যে পার্থক্য, তাই তো? তাহলে এটা আমি মুছে দিলাম। আরেকটা তোমরা জানো যে আরেকটা জিনিস যেটা লাগবে, যদি কোনো জায়গায় একটা কার্বন থাকে, ধরো এই কার্বন, একটা কার্বন, তখন কি বলি? মিথ। যখন কার্বন দুটো বলবো তখন বলবো ইথ। যখন কার্বন তিনটে বলবো তখন বলবো প্রো। ওকে, আচ্ছা, যখন আমি কার্বন চারটা বলবো, চারটি বলবো, এটা হয়ে বিউট। যখন কার্বন পাঁচটা বলবো তখন কি হবে? পেন্ট। যখন কার্বন ছটা বলবো, হেস। যখন কার্বন সাতটা বলবো, হেপ্ট। যখন কার্বন নটা বলবো, নন। যখন কার্বন 10টা বলবো, ডেক। তাই তো? এই জিনিসগুলো শিখলে মোটামুটি আমরা কিভাবে নেমিং করতে হবে সেগুলো জানবো। এছাড়া আরেকটা জিনিস তোমরা মনে করবে, যখন আমরা কোনো কিছু আইইউপিএসসি যে নেমিং গুলো করবো, তখন আমার দুটো জিনিস মাথায় রাখতে লাগবে। যখন আমরা নাম্বারিং করবো, নাম্বারিং করার জন্য আমার প্রথমে লাগবে কি? প্রথমে আমরা তার প্রাধান্য দেবো কাকে? নাম্বারিং করার সব প্রাধান্য দেবো কাকে? প্রথমে ফাংশনাল গ্রুপের নাম প্রাধান্য দেবো, ঠিক আছে? তারপর প্রাধান্য কি দেবো? এই যে দ্বিযোজি বা ত্রিযোজি, অর্থাৎ ডবল ওয়ান বা ট্রিপল ওয়ান। আচ্ছা, তারপর আমরা প্রাধান্য দেবো কাকে? তারপর আমরা প্রাধান্য দেবো হচ্ছে প্রতিস্থাপক গ্রুপ, প্রতিস্থাপক।
আচ্ছা, এটা হচ্ছে নাম্বারিং এ করার সময়, এটা কি নাম্বারিং, নাম্বারিং। আচ্ছা, এবার যখন আমরা এটা ফাংশনাল গ্রুপ হবে। আচ্ছা, ফাংশনাল গ্রুপ। আচ্ছা, বিষয়টা কেমন হয়ে গেল? থাক। আচ্ছা, ফাংশনাল গ্রুপ, তারপরে হচ্ছে এরপর চলে যাবে, চলে আসলো হচ্ছে এবার নাম্বারিং, এবার চলে আসলো হচ্ছে নামকরণ। নামকরণের সময় নামকরণ, তখন প্রথমে আমরা কিন্তু তখন এই প্রতিস্থাপককে প্রথমে প্রাধান্য দেব, প্রতিস্থাপক। তারপর কাকে প্রাধান্য দেব? আর লাস্টে প্রাধান্য দেব হচ্ছে ফাংশনাল গ্রুপকে, ঠিক আছে, বা কার্যকরী গ্রুপকে প্রাধান্য দেব। এই কটা জিনিস খেয়াল রাখলে নামকরণ কোনো ব্যাপারই না, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমরা সবাই পারবে, ঠিক আছে। দেখো, যদি কোনো জায়গায় দেয়া থাকে এরকম, কিভাবে এটাকে নেমিং করব? দেখো, আমরা জানি কার্বনের 4টা হাত থাকে। এই কার্বনের স্পষ্টতই দেখতে পাচ্ছি যে একটা হাত আছে, একটা হাত আছে, তার মানে এখানে কি একটা হাত আছে, এখানে আর 3টে হাত দেবো, তাহলে কয়টা হলো? 4টে। এটার দেখো 2টো হাত আছে, তাহলে 2টো দেবো, 4টে হয়ে গেল। এটারও একটা আছে, এটা দেবো। এবার আমি নাম্বারিং করবো। নাম্বারিং এর সময় আমার কি দেখতে হবে? নাম্বারিং এর সময় প্রথম দেখতে লাগবে যে এখানে এই যে নাম্বারিং করা ফাংশনাল গ্রুপ, এখানে ফাংশনাল গ্রুপ কি আছে? নেই। ফাংশনাল গ্রুপ বলতে এগুলো নেই। আচ্ছা, এখানে কি? তারপর দেব হচ্ছে ডাবল ওয়ান, ট্রিপল ওয়ান, এটা কি এখানে আছে? না, সবই সিঙ্গেল ওয়ান আছে। তারপর প্রতিস্থাপক প্রাধান্য দেবো। আচ্ছা, প্রতিস্থাপকটা কোথায় থাকবে? দেখো, প্রতিস্থাপকটা কিন্তু এই কার্বন চেনের ভিতর এমন থাকবে না, প্রতিস্থাপকটা এই উপরে কিংবা নিচে এরকম ভাবে থাকবে। তাহলে স্পষ্টতই দেখতে পাচ্ছি এখানে না আছে কোনো ফাংশনাল গ্রুপ, ডবল ওয়ান, ট্রিপল ওয়ান না আছে, না আছে প্রতিস্থাপক গ্রুপ। তাহলে আমার নাম্বারিং এ করে যেখান থেকে আমি নাম্বারিং করতে পারি বা না করলেও হবে, ঠিক আছে তো? তার মানে যদি আমি এদিকে তাও নাম্বারিং করি, তাই তো, নাম্বারিং করলাম। এবার নাম্বারিং করার সময় তখন আমার প্রথম লক্ষ্য রাখতে লাগবে কি? লক্ষ্য রাখতে লাগবে হচ্ছে এবার নামকরণ। নামকরণের কথা, প্রথম প্রতিস্থাপক নেই, ডাবল ওয়ান, ট্রিপল ওয়ান নেই, ফাংশনাল গ্রুপ নেই। তখন আমরা কি দেখবো? আমরা দেখেছি যে 3টে কার্বন, 3টে কার্বন, 3টে কার্বনের জন্য কি হয় উচ্চারণটা? প্রোপ, প্রোপ, প্রোপ হয়। ওকে, 3টে কার্বনের জন্য প্রোপ হয়। আচ্ছা, প্রোপ হয়। এবং এটা কি? এটা হচ্ছে কি? এটা একটাই মানে সিঙ্গেল বন্ড আছে, আমরা জানি অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তার মানে যখন সিঙ্গেল বন্ড থাকবে অ্যালকেন, অ্যালকিন মানে কেন মানে কেনের এন কথাটা নেব, এন। তাহলে এটা প্রোপ আর এটার এন। প্রোপ কেন হলো? 3টে কার্বনের জন্য হলো প্রোপ, প্রোপ। আর যেহেতু এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গেল বন্ড, তাই জন্য এন কথাটা ব্যবহার করো, তাহলে প্রোপেন, প্রোপ এন অর্থাৎ সমান প্রোপেন। ওকে, এটা বোঝা গেল? আচ্ছা, 2 নম্বরটা লক্ষ্য করো। এখানে কার্বন আছে হচ্ছে কয়টা? আগে দেখছি, আগে আমি এটা করার পর আগে হাইড্রোজেন গুলো পূর্ণ করে দিই। দেখো, এর কিন্তু হাইড্রোজেন আছে একটা, তাহলে এখানে 3টে দেবো। এর হাইড্রোজেন 2টো, H2 দেব। এরও 2টো, H2 দেব। এরও 2টো, এক পাশে দিই, H2 দেব। এরও 2টো, H2 দেব। এরও 2টো, H2 দেবো। এর একটা মানে H3 দেবো। এটা হলো। হওয়ার পরে এবার আমার প্রথম লক্ষ্য রাখতে লাগবে হচ্ছে এর নাম্বারিং। নাম্বারিং করতে গেলে প্রথমে দেখতে হবে যে ফাংশনাল গ্রুপ আছে কি না। ফাংশনাল এগুলো এর মধ্যে কিছুই নেই, কিছুই নেই, ফাংশনাল গ্রুপ নেই। আচ্ছা, নেই নেই নেই। আচ্ছা, এরপর আছে ফাংশনাল গ্রুপ নেই, তারপর ট্রিপল ওয়ান বা ডাবল ওয়ান নেই, তারপর প্রতিস্থাপক গ্রুপ উপর নিচে কিছু আছে কি? নেই, নেই। তাহলে এবার কিভাবে নামকরণ করবো? নামকরণ একটা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা কার্বন। 7টা কার্বনের জন্য কি বলেছি? হেপ্ট, হেপ্ট। তাহলে এখানে কোথাও লিখি হেপ্ট, লিখি হেপ্ট, হেপ্ট। আর যেহেতু এটা সব কয়টা সিঙ্গেল বন্ড আছে, তাহলে অ্যালকেনের এন নেব, হেপ্ট এন বা হেপ্টেন। ওকে, তিন নম্বর কি আছে দেখো, এখানে দেখা যাচ্ছে 3 নম্বরে। এবার প্রথমে আমি কি করব?
নাম্বারিং করবো, নাম্বারিং করার সময় আমি দেখবো যে এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই, এখানে কোনো ডবল ওয়ান বা হ্যাঁ ডবল ওয়ান ট্রিপল ওয়ান আছে, এইটা ডবল ওয়ান আছে, আছে আছে যদি এবার আমি কোন দিক থেকে নাম্বারিং করলে আমার এটা সামনে পড়বে, আমি যদি এই দিক থেকে করে এটাও 1 2, এই দিক থেকে করলে এটাও 1 2, মানে দুটোই যেহেতু কার্বন পরমাণু আছে তাহলে আমি একটা কাজ করবো, তার আগে একটা কাজ করতে হবে, এখানে এর দুটো হাত আছে, এর দুটো হাত আগে ভরে নেই, এর দুটো হাত আছে, দুটো হাত ভরে নেই। আচ্ছা, তার মানে দেখতে পাচ্ছি যে দুই দিক দিয়ে করলে এখানে করলে এটা 1 এটা 2, এই দিক দিয়ে করলে এটা 1 এটা 2, যেহেতু দুটো কার্বন যে কোনো এক দিক দিয়ে করি, করলাম এই দিক দিয়ে 1 2 1 2 করছি। এবার এবার কি করবো, নামকরণ করবো। নামকরণের সময় কাকে কত প্রাধান্য প্রায়োরিটি দিতে হবে, প্রতিস্থাপক, প্রতিস্থাপক, প্রতিস্থাপককে নাম দিতে হবে। প্রতিস্থাপক আছে না, নেই, উপর নিচে কিছু নেই, ডাবল বন্ড ডিভিবার আছে, আছে ডাবল বন্ড ডিভিবার আছে, ঠিক আছে, এবার তাহলে ডাবল নামকরণ করবো। আচ্ছা, তারপরে ফাংশনাল গ্রুপ নেই, দেখতেই পাচ্ছ ওখানে ফাংশনাল গ্রুপ নেই, তাহলে কি করে নামকরণ করবো, দেখো দুটো কার্বন থাকলে কি হবে, ইথ, ইথ, ইথ লিখলাম। ইথের পরে এবার কি করব, ইথের পরে দেখছি আমি এখানে যে এই ঘরেও 1 আছে, এটা 2 আছে, ডাবল ওয়ান 1 নম্বর ঘরে 2 নম্বর ঘরে আছে, আমি কোনটা নেবো, ছোটটা নেবো, 2 আর 1 মধ্যে কোনটা ছোট, একটা নেবো 1 1। এবার একটা কথা, ইথ, এবার তখন যেহেতু ডাবল ওয়ান আছে তাহলে কোন গ্রুপে বলছি, অ্যালকেন অ্যালকিন, মানে ইন ইন, তার মানে ইথ ইন, মানে ইথিন পড়বে, এভাবে লিখলেও হবে, তাই তো, হয়ে গেল এটা 3 নম্বরটা। 4 নম্বরে চলে আসো। 4 নম্বরে এরকম একটা দেয়া আছে, আছে প্রথমে কি করব, প্রথমে আমরা এর হাইড্রোজেন ঘর পূর্ণ করব। তা এটা দেখো এখানে কি আছে, এই কার্বনের একটা হাত আছে তাহলে 3টা হাত, এই কার্বনে 1টা 2টো 3টা হাত আছে তাহলে একটা হাত দেবো, তাহলে 4টে হলো, এই কার্বনে একটা হাত তার মানে 3টা হাত, এই কার্বনে একটা হাত তার মানে 3টে হাত, ওকে করলাম। আচ্ছা, এটা করার পর কি করব, এটা করার পর আমার দেখতে হবে যে এবার নাম্বারিং। আচ্ছা, নাম্বারিং কোন দিক দিয়ে করবো, প্রথম যাকে গুরুত্ব দিতে হবে, প্রথম নাম্বারিং এর ফাংশনাল গ্রুপকে গুরুত্ব দিতে হবে। নেই 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 ফাংশনাল গ্রুপ এখানে নেই, মানে এগুলো নেই, যে OH বা এইগুলো সে অ্যালকোহল বা অ্যালডিহাইড এগুলো কিছু নেই, নেই, আচ্ছা নেই। তখন আমি কাকে গুরুত্ব দেব, তখন গুরুত্ব দেবো হচ্ছে প্রথমে এটা হলো না, এটা হলো না, এটা আছে, প্রতিস্থাপক গ্রুপ। কোথায় প্রতিস্থাপক গ্রুপ আছে, দেখো এই যে জিনিসটা, এটা কিন্তু নিচের দিকে আছে, চেনের ভিতর নেই, তার মানে এটা প্রতিস্থাপক। আচ্ছা, এবার এই দিক থেকে নাম্বারিং করলে দেখো আমি কোন দিক থেকে নাম্বারিং করবো, দেখো আমি যে এই দিক থেকে নাম্বার 1 2 3, তাহলে এটা 2 নম্বর পড়ছে, এই দিক থেকে করলে 1 2 3 2 নম্বর পড়ছে, তাহলে যে কোনো এক দিক থেকে করলে 2 নম্বরই পড়ছে, তাহলে এই দিক দিয়েই করি, তাহলে 1 2 3 নাম্বারিং হলো। এবার নামকরণ, নামকরণ সব প্রতিস্থাপক গ্রুপের নাম করতে লাগবে। CH3 মানে কি, মিথাইল, মিথাইল, তাহলে CH3 যখন মিথাইল, তাহলে আমি কি লিখবো, মিথাইল লিখবো, লিখলাম। মিথাইলটা কয় নম্বর ঘরে আছে, কত নম্বরে, 2 নম্বরে, তাহলে 2 মিথাইল, প্রথমে নামকরণ হলো। এরপর দেখতে হবে হচ্ছে কি ডবল বন্ড ট্রিপল বন্ড নেই বা ফাংশনাল গ্রুপও নেই, তখন দেখতে হবে কয়টা কার্বন আছে, 3টে, 3টে থাকলে প্রোপ 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 হয়, আর প্রোপের সাথে কি যোগ হবে, যদি সিঙ্গেল বন্ড তাহলে অ্যালকেন, মানে এন গ্রুপ, মানে অ্যালকেন, অ্যালকিন না অ্যালকেন, তাহলে এন হবে, তার মানে কি প্রোপ এন, ইদারে প্রোপ এন, ওকে হয়ে গেল, এটা বোঝা গেল, ওকে। চলে আসি 5 নম্বর প্রবলেমে। এখানে রয়েছে হচ্ছে দেখো, প্রথমে আমরা যে কাজটা করি, প্রথমে কি কাজটা করি, প্রথমে আমরা আগে কার্বনে হাতগুলো ভর্তি করি, তাহলে এখানে আছে হচ্ছে একটা হাত, তাহলে 3টা হাত দেবো, এর মধ্যে একটা দুটো 3টে তো অলরেডি রয়েছেই, তার মানে এখানে একটা হাত দেবো, 4টে হয়ে গেল, এখানে একটা দুটো হাত আছে, তার মানে আরো 2টো হাত দেবো, আবার এর মধ্যে দেখো একটা হাত আছে, তাহলে 3টে হাত দেবো, ওকে। এইবার হচ্ছে একটা নতুন জিনিস, দেখো 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 এইখানে, এখানে কিন্তু যে এখানে দেখতে পাচ্ছি কি আছে, OH আছে, OH অ্যালকোহল আছে, অ্যালকোহল আছে, তাহলে যখন নাম্বারিং করব তখন আমরা এই যে কার্যকরী যে গ্রুপটা আছে, ফাংশনাল যে গ্রুপটা আছে,
আচ্ছা হ্যাঁ, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ যেটা আছে সেই দিক থেকে নাম্বারিং করে দেখি কোন দিক দিয়ে সামনে পড়ে। দেখো আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি, এটা 1 2 3 পড়ছে, তারপরে এটা হচ্ছে 1 নম্বরে, এর সামনেটা এর সামনে 1 নম্বর পড়ছে, আর এই দিকে বলে 1 2 3, তাহলে এটা 3 নম্বর পড়ছে। তাহলে অবশ্যই আমি কি করব, যেই দিক দিয়ে প্রথমে প্রাধান্য কাকে দেবো, ফাংশন গ্রুপ যে দিক দিয়ে আগে পড়ে, তাহলে এই দিক দিয়ে করে এটাকে লিখি 1, এটাকে লিখি 2, এটাকে লিখি 3, হয়ে গেল নাম্বারিং। চলো এবার হবে হচ্ছে নামকরণ। তাহলে নামকরণের ক্ষেত্রে আমি কি করব, প্রথমে প্রতিস্থাপক আছেন কি? হ্যাঁ, ভদ্রলোক আছেন, এই যে আছেন, এখানে কি আছেন? মিথাইল আছেন। ওকে, মিথাইল আছেন। তাহলে হচ্ছে মিথাইল যদি থেকে থাকেন, তাহলে আমি দেখতে হবে, তাহলে মিথাইলটাকে লিখে দিই, এটা দিক দিয়ে লিখলে ধরবে না। মিথাইল, আচ্ছা কত নম্বরে আছে? কত নম্বরে আছে? 2 নম্বরে আছে, 2 মিথাইল। ওকে, তারপরে 2 মিথাইল হলো, তারপর আমি কি দেখব, তারপর আমি নামকরণের সময় দেখবো হচ্ছে ডাবল বান বা ট্রিপল বান কিছু নাই, তাহলে সিঙ্গেল বানই আছে। তাহলে 1 2 3, 3টে কার্বন মানে প্রোপ, কোন আছে সিঙ্গেল বান মানে এন, তাহলে প্রোপ এন। তারপরে কার নাম করা হবে? ফাংশনাল গ্রুপের নাম করা হবে। ফাংশনাল গ্রুপ কি আছে আমি বলছি, ওইচ মানে অল, অ্যালকোহল, অল কথাটা লিখতে লাগবে। তাহলে এখানে লিখবো হচ্ছে অল, এখানে লিখবো অল, কিন্তু অলটা কত নম্বর ঘরে আছে এখানে দেখো তো, 1 নম্বর ঘরে, তাহলে 1 অল করলাম। করার পর শুধুমাত্র ছোট্ট একটা চেঞ্জ করতে হবে, যেহেতু এই যে অল কথার জন্য ফাইল দিয়ে শুরু হচ্ছে, তাহলে প্রোপেন না দিয়ে আমার এটা হচ্ছে প্রোপান, এটা প্রোপান, 1 অল করতে হবে। হয়ে গেল, তাহলে হয়ে গেল এটা 5 নাম্বার। ক্লিয়ার? এবার করবো হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে? কি হবে বলো? তাহলে প্রথমে কি, প্রথমে নাম্বারিং কোন দিকে হবে? ফাংশনাল গ্রুপ সবার আগে আছে কি? হ্যাঁ আছে, এই তো আছে। তাহলে এই দিকে নাম্বারিং হবে। তার আগে দেখি তো কোন দিকে ফাংশনাল গ্রুপটা আগে পড়বে। 1 2 3 1 নম্বর পড়ছে, এই দিকে বলে 1 2 3 3 নম্বর পড়ছে। নো, আমি কত নম্বর করবো? 1 নম্বর, যেখান দিয়ে সামনে পড়বে 1 নম্বর, মানে এই দিক থেকে পড়বো। তার মানে কারণ যেখান থেকে এই যে কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপটা আগে পড়বে, তাহলে এই দিক দিয়ে করি, তাহলে 1 2 3 করলাম, হয়ে গেল নাম্বারিং। এবার চলে যাবে হচ্ছে কি করব, এবার করব হচ্ছে কি নামকরণ সমস্যা। প্রথমে আমার দেখতে লাগবে নামকরণের প্রথম প্রতিস্থাপক গ্রুপ আছে কি না, উপর নিচে কিছু নেই, প্রতিস্থাপক গ্রুপ নেই। তারপরে ডাবল বান ট্রিপল বান আছে কি? অবশ্যই আছে, এই যে আছেন, ভদ্রলোক আছেন। তাহলে যখন আছে, তাহলে এর নামকরণ আমার আগে করতে হবে। তাহলে এর নামকরণ যখন করবো, তখন আমি দেখবো হচ্ছে প্রথমে কয়টা কার্বন, তিনটে মানে প্রোপ, কিন্তু তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে প্রোপের পরে আছে হচ্ছে এটা কি ডাবল বন্ড, তার মানে অ্যালকেন অ্যালকিন ইন, তাহলে হচ্ছে প্রথমে প্রোপ। আচ্ছা এই যে প্রোপ, এবার এই যে এটা যে আসছে, এটা কত নম্বর ঘরে আসছে? এই যে ডাবল বন্ডটা কত নম্বর? 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, আমি ছোটটা নেব, 2 ইন নিলাম, ইন। তারপরে করবো হচ্ছে কার নামকরণ? এই ফাংশন গ্রুপ কি এখানে আছে? তাহলে এটা কয় নম্বর ঘরে আছে? 1 নম্বর ঘরে, তাহলে 1, এটার জন্য কি লিখি? অ্যালকোহল, অল, 1 অল, তাই তো, অল 1 অল হয়ে গেল নাম, প্রোপ 2 ইন অন অল, তাই তো। 7 নম্বর কি আছে? 7 নম্বরে আছে, এখানে আমি কোনো ফাংশনাল নাই তো, নেই এখানে কোনো, হ্যাঁ নাম্বারিং এর সময় আমি এই যে ডাবল বন্ড পেয়েছি। তাহলে কোন দিক দিয়ে করলে ডাবল বন্ড আগে হবে? এদিক না এদিক? দেখি তো কোন দিক দিয়ে আগে হবে। আচ্ছা দেখি, এই দিক করলে 1 2 3, এই দিক দিয়ে করলে 1 2 3, আচ্ছা এই দিক দিয়ে করলে 1 2 3, তবে 2 আর 3 পাচ্ছি, এই দিক দিয়ে করলে 1 2 3, তার মানে আমি একটা পেয়ে যাচ্ছি। তাহলে এই দিক দিয়ে করি তো 1 2 3 হলো।
হওয়ার পর যেহেতু এবার নামকরণ করবো, নামকরণ করার ক্ষেত্রে আমি যদি দেখি যে কোনো রকম প্রতিস্থাপক গ্রুপ আছে কি নেই, নাই নেই, ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে আছে, তাহলে আমি কয়টা কয়টা কার্বন আছে, তিনটে, তিনটের জন্য আমি কি লিখবো, প্রোপ প্রোপ। আর ডাবল বন্ড আছে প্রোপ অ্যালকেন অ্যালকিন ইন, প্রোপ ইন, তাহলে প্রোপ ইন, ইনটা কয় নম্বর ঘরে আছে দেখি, ডাবল বন্ডটা কয় নম্বর ঘরে আছে, প্রোপ ইন, ছোটটা নেবো, এই নম্বর ঘরে আছে 1 ইন, প্রোপ 1 ইন হয়ে গেল। 8 নম্বর, 8 নম্বরে নাম্বারিং, নাম্বারিং ক্ষেত্রে প্রথমে দেখতে আচ্ছা প্রথমে হাইড্রোজেনের হাতগুলো মানে কার্বনের হাতগুলো পূর্ণ করি, এটা করে নেই মানে ভুলে যাচ্ছি। আচ্ছা এটা একটা একটা হাত আছে মানে 3টা হাত। আচ্ছা এর মধ্যে আছে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, দরকার নেই আর। এর মধ্যে আছে হচ্ছে একটা, দুটো, তিনটে, তার মানে একটা দরকার আছে, মানে একটা তোমার 3টে করে দিলাম। এর মধ্যে কয়টা আছে, একটা আছে, 3টে করে দিলাম। নাম্বারিং, 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 ফাংশনাল গ্রুপ নেই। তারপর দেখি যে ডাবল ব্যান্ড বা ট্রিপল ব্যান্ড আছে কি, অবশ্যই আছে, অবশ্যই আছে। কোথায় আছে, এখানটা আছে, এখানটা আছে। তাহলে আমি কোন দিক থেকে করলে আমার দেখতে লাগবে যে এই যে এটা আমি সামনে পাবো। আচ্ছা আমি দেখি যদি করি, এদিক দিয়ে করি 1, এটা 2, 3, 4 মানে 2 নম্বর পাচ্ছি। এদিকে করলে 1, 2, 3, এদিকে 2 নম্বর পাচ্ছি। তাহলে একটা কাজ করি, এদিকে করলে সুবিধা হবে, এদিকে করি 1, 2, 3, 4 করলাম। আচ্ছা এবার নামকরণ, নামকরণের জন্য আমার কি করতে হবে, নামকরণের জন্য প্রথমে ফাংশনাল গ্রুপ দেখতে হবে, কি নেই, ফাংশনাল গ্রুপ নেই। ডাবল বা ট্রিপল বন্ড আছে, কয়টা কার্বন আছে, একটা, দুটো, তিন, চার, একটা, দুটো, তিন, চারটে, চারটে কার্বন, চারটে কার্বনের জন্য হচ্ছে কি হয়, বিউট। তাহলে বিউট কথাটা আগে লিখি তো, বিউট। তারপরে দেখতে হবে কি ডাবল বন্ড আছে, মানে দুটো হাত আছে, দুটো হাত আছে, অ্যালকেন অ্যালকিন, মানে ইন কথাটা আসবে, তাহলে বিউট ইন, কি আসবে, বিউট ইন। তাহলে ইনটা কয় নম্বর আছে, ছোটটা নেবো, 3 নম্বর আছে, 2 নম্বর, 2 নম্বর নেই, বিউট 2, সরি 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 একটা জিনিস ভুলেই গেলাম। আচ্ছা এখানে নাম্বারিং করার সময় ঠিকই আছে দেখলাম, এবার নামকরণ সময় প্রথমে আমার প্রতিস্থাপক গ্রুপের নামটা আগে দেখতে লাগবে। হ্যাঁ আছে প্রতিস্থাপক গ্রুপ, এই যে আছে, এটা কি CH3 মানে কি মিথাইল, মিথাইল কয় নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে, 2 2 মিথাইল আছে, 2 মিথাইল, 2 নম্বরে আছে মিথাইল। ওকে হলো। তারপরে করবো হচ্ছে নাম করে, এটা ডবল বন্ড ট্রিপল বন্ডের নাম করে, ডবল বন্ডের নাম করছে, আর 3টে কার্বন থাকলে হচ্ছে, 4টা কার্বন থাকলে হচ্ছে হচ্ছে বিউট। আচ্ছা বিউট এর যে ডাবল বন্ডটা কত নম্বর আছে, 2 আছে, 3 আছে, 2টা নেবো, 2 তারপর ইন। এবার ঠিক আছে, তাহলে এটাই 2 মিথাইল বিউট 2 ইন, এটা হবে, এটা হবে 2 মিথাইল বিউট 2 ইন, এটা হবে। চলে আসো 9 নম্বরে, 9 নম্বরে এটা আছে, প্রথমে নাম্বারিং, ফাংশনাল গ্রুপ আছে কি নেই, তারপর দেখতে হবে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, ঠিক আছে। তাহলে কোন দিক দিয়ে আছে, এই দিক দিয়ে আছে, তাহলে দেখি যে তাহলে নাম্বারিং যখন করবো কোন দিক দিয়ে এটা আগে পড়া। আচ্ছা আমি এই দিক দিয়ে বলে হচ্ছে 1, 2, 3, 4, তার মানে 1, 2, 3, 4, মানে এখানে কি করছে, 1 মানে 1 করছে, মানে 1, 2, 3, 2, 3 করছে। আবার এই দিকে যদি আমি করি দেখি কি হচ্ছে, 1, 2, 3 দুটো, তাহলে দিক দিয়ে করি 1, দুটো একই করছে, 2, 3, 4। আচ্ছা তাহলে কি হচ্ছে যে আমি যখন 2 দিক দিয়ে করছি তখন এটা 2, 3 পড়ছে, এদিকেও 2, 3 পড়ছে, তার মানে দ্বিতীয় কোষে করা যায়। এবার কথাটা হচ্ছে